inside the pocket and just wiping up every time. হাসান মাহমুদের এমন অ্যাডভান্স লেভেলের ইংরেজি শুনে রীতিমতো হতবাক হয়েছিলেন উপস্থাপক। শেষ ওভারে দারুণভাবে ফিনিশিং দিয়ে খুলনাকে জিতিয়ে ম্যাচ সেরা হয়ে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে উপস্থাপকের চেয়েও দারুণ ইংরেজি বলে সবাইকে চমকে দিয়েছিলেন হাসান মাহমুদ। এমন নাটকীয় জয়ের পর ম্যাচ শেষে হাসান মাহমুদকে সেরা ফিনিশারের তকমা দিয়ে একই বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বেশ কয়েকটি রেকর্ড করা হাই স্কোরিং দুর্দান্ত ম্যাচ দিয়ে শেষ হয়েছে সিলেট পর্ব। সিলেট পর্ব শেষে এবারের বিপিএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। চট্টগ্রামে টানা 5টি ম্যাচই ছিল লো স্কোরিং ম্যাচ। তাতে দর্শকরা টাকা দিয়ে টিকিট কেটে যে প্রত্যাশা নিয়ে খেলা দেখতে আসতেন সেই আকাঙ্ক্ষা তাদের পূরণ হচ্ছিল না। তবে বিপিএল এর 26তম ম্যাচে যারা খেলা দেখতে এসেছিলেন তাদের সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, কেননা এমন নাটকীয় ম্যাচ খুব কমই দেখা যায়। সেঞ্চুরির খুব দ্বার প্রান্তে ছিলেন এনামুল হক বিজয়। চরম আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে হাসান মাহমুদ বোলিং এসে সবকিছু উলটপালট করে দিয়েছিলেন। শেষ 6 বলে দুর্বার রাজশাহীর জয়ের জন্য মাত্র 17 রানের প্রয়োজন ছিল। চরম আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করলেও হাসান মাহমুদের বল যেন বুঝতেই পারেননি এনামুল হক বিজয়। দুর্দান্ত বোলিং করে মাত্র 8 রান দিয়ে খুলনাকে জিতিয়ে নিয়েছিলেন হাসান মাহমুদ। 57 বলে সেঞ্চুরিটা করতে পেরেছিলেন এনামুল হক বিজয়, কিন্তু নিজের দলকে জেতাতে পারেননি। খুবই নাটকীয় একটি ম্যাচ ছিল এবং যারা খেলা দেখতে এসেছিলেন তারাও হয়তো বেশ দারুণভাবে উপভোগ করেছিল ম্যাচটি। দুর্দান্ত বোলিং করে এমন নাটকীয়ভাবে খুলনাকে জেতানোর জন্য অবশ্য প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটা দেয়া হয়েছিল হাসান মাহমুদকেই। তবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে হাসান মাহমুদের ইংরেজি শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন উপস্থাপক শামীম আহমেদ। একেবারে ইংলিশ নেটিভ স্পিকারদের মতো খুবই সুন্দরভাবে ইংরেজি বলে সবাইকে চমকে দিয়েছিলেন হাসান মাহমুদ। হাসান বলেছিলেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আমার দলকে জেতানোর জন্য চেষ্টা করেছিলাম এবং শেষ পর্যন্ত সেটা কাজে লেগে যায়। এদিকে ম্যাচ জিতে হাসান মাহমুদের বোলিং এর প্রশংসা করে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, হাসান যে ওই সময় এভাবে ফিনিশিংটা দিয়ে দিবে সেটা আমি কল্পনা করতে পারি। এমন পরিস্থিতিতে ও যেভাবে ফিনিশিংটা দিয়েছে তা সত্যি অপ্রশংসনীয়।